রবিবার বলে কিন্তু একদমই আমাদের ছুটি থাকে না, কেন জানি না রবিবারটা আরও বেশি চাপ পড়ে যায় আর কাজটাও বেশি পড়ে যায়। কারণ সেই দিনটা বেশি পরিমাণে কাছাকাছি থাকে। দেখো, সকালবেলায় স্নান করার আগে আমি কিন্তু রোজ কাচাকাচি করি অনেকগুলো করে, রোজই সেটা আমার রুটিনে থাকে। কিন্তু আজকে দেখো, স্নান করার পরও আমার কাচা আর শেষ হচ্ছে না। মানে কি বলবো, আর শীতটা যখন চলে যাচ্ছে আর গরম লাগছে, তাই ভাবলাম লেপের অসরটাও কেচে দিই। আর দেখো, কার্পেটটা কেনার পর একবারও কিন্তু আমি কাচিনি, তাই ভাবলাম কার্পেটটা কিন্তু আজকে কেচে দিই। বেশ সুন্দর রোদ্দুর উঠেছে, আর যেহেতু কার্পেটটা খুব মোটা, এটা রোদ ছাড়া কিন্তু একদিনে শুকাবে না, তার জন্য কার্পেটটা আর লেপের কভারটাও কেচে দিলাম। আর লেপটা আমি ছাদে দিয়েছি, আর এই কার্পেটটাও এখন আমি জল ঝরে গেলে ছাদে দিয়ে আসবো, তাহলে শুকিয়ে যাবে একদিনেই। এখন সব কাচাকুচি হয়ে গেছে। আর দেখো, তারপরে আবারও রান্নাঘরে চলে এসেছি। মানে কি বলবো, রান্না বসিয়ে দিয়ে আবার কাচতে যাই, আবার চলে এসেছি। এখানে আমি রান্না করছিলাম শাক। সেটা কী শাক হচ্ছে, সেটা হচ্ছে ভেতো শাক করছিলাম, লাউ পাতা দিয়ে আর বেগুন দিয়ে। এটা কিন্তু আমি কোনোদিনও খাইনি, এখানে এসেই নতুন খাচ্ছি। লাউ পাতা দিয়ে ভেতো শাকটা কিন্তু দারুণ লাগে খেতে, খাওয়ার পরই সেটা বুঝতে পারলাম। তারপরে দেখো, আর একদিকে আমি এখানে পেঁপে আলুর তরকারিও বসিয়ে দিয়েছি। ওটা কিন্তু আমার রোজকারের রান্না, ওটা আমি রোজই করি। আর এই দেখো, এখানে মাছ আর মাংস, মানে দুটোই আজকে রান্না হবে রবিবার যেহেতু। আর আমাদের বাড়িতে মাংস মাছ মানে সবাই আর কি খায় না, তার জন্য দুটোই হয় যেদিন মাংস আনা হয়। এখানে কাতলা মাছ ছিল আর জ্যান্ত, আর মাংস ছিল। এই দেখো, তারপরে আমি রান্না করতে করতে আবারও ছাদে চলে এসেছি। মানে জল ঝরে গেছে সব কিছু, এখন এইগুলো মেলে দিতে হবে। তবু ছাদে এসে দেখছি একটু মেঘলা মেঘলা লাগছে, মানে কি রোদটা আবার নিভে গেছে। সকাল থেকে একটু মেঘলা ছিল, তাও ভাবলাম যে পরে যদি রোদ ওঠে, তার জন্য ছাদে এসে আবারও সবগুলো কিন্তু মেলে দিলাম। এর আগে দেখো, আমি ছাদে এসে আবারও কিন্তু অনেক কিছু মেলে দিয়েছিলাম কেচে। আর এই দেখো, লেপটাও তুলে রাখবো বলে আমি রোদে দিয়েছি, ভালো করে উল্টে পাল্টে আর কি রোদে দিয়ে তারপরে আমি তুলে রাখবো। আর এইখানে দেখো, আগে আমি এইগুলো মেলে দিয়েছি, এই যে বিছনা চাদর এইগুলো নিচে মেলেছি, এইগুলো কিন্তু সকালবেলায় কেচেছিলাম, আর স্নান করার পর এইগুলো কেচে মেলে দিলাম। যাই হোক, এবার নিচে চলে এসে দেখো আবারও কী করছি, রান্না এদিকে কিন্তু বসানো আছে। তারপর আবার দেখি, আমাদের এখানে নবদ্বীপের দোল, আর জানোই তো তোমরা, দোলে কিন্তু নবদ্বীপে ভীষণ আনন্দ হয়। আর বাঙালির 12 মাসে 13 পার্বণে তো জানোই, সব কিছু পূজা পার্বণে ঘরদোয়ার একটু পরিষ্কার না করলে ভালো লাগে না। বিশেষ করে পূজা পার্বণ লাগে না, ঘরদোয়ার যদি একটু পরিষ্কার থাকে, আমি কিন্তু এটা মাঝে মধ্যে ঝুল টুল ছেড়ে রাখি। মানে ঝুল পড়তে দিই না, সব কিছুই পরিষ্কার রাখার চেষ্টা করি, সমস্ত কিছুই। তার জন্য ওপরটা কিন্তু আগের দিন ঝেড়ে রেখেছিলাম। আর যেহেতু একাদশী দ্বাদশী গেল, ঝাড়া হয়নি। আর আজকে ভাবলাম রবিবার, ঝুল তো রোজ ঝাড়া যায় না, দিনক্ষণ দেখে ঝাড়তে হয়, তা ভাবলাম আজকেই ঝেড়ে নিই, এরপরে আর সময় হবে না। তারপরে এমনিতেই মঙ্গলবারে দৌড়, আর মাঝে শুধু একটা দিন আছে সোমবার। আর সকালবেলায় কলপারে আমি ব্লিচিংটাও দিয়েছি, মানে খুব শ্যাওলা পড়ে যায় ব্লিচিং দিলে, বেশ সুন্দর শ্যাওলাগুলো উঠে যায়। তারপর দেখো, আবারও ঝুল ছাড়তে ছাড়তে আবারও চলে আসলাম রান্নাঘরে। কুটে বেটে রেখেছিলাম, এবার চিকেনটা কষিয়ে নিলাম। আর এই দেখো, কাতলা মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে। আর এইদিকে একটু স্যুপ করেছি, চিকেন দিয়েই স্যুপটা করেছি, যেহেতু আজকে চিকেন হয়েছে তাই মেয়েটা খাবে। টাটা।